সকলে প্রীতি ও শুভেচ্ছা নেন। পাকিস্তান থেকে স্বাধীন 11 আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা করল বালুচিস্তান। আন্তর্জাতিক স্বীকৃতির দাবি আরও জোরালো। আপনারা জানেন ইতিমধ্যে বালুচিস্তান লিবারেশন আর্মি দীর্ঘ 15 বছর ধরে যুদ্ধ করে অবশেষে কিছুদিন আগে তারা ঘোষণা দেয় 85% বালুচিস্তান লিবারেশনের বালুচিস্তানের ভূমি তারা দখল করে নিয়েছে এবং একটা সম্মেলনে সবাই এক নেত্রী ভাষণ দিয়ে একেবারে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে ফেলেছে এবং বালুচিস্তান লিবারেশন আর্মি সহ সেখানকার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলেই পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে। সেই যুদ্ধে তারা বিজয় লাভ করেছে। সেখানে পাক সেনাদের পদাতিক বাহিনী আর কোনোভাবে ঢুকতে পারছে না। কেউ ঢোকার চেষ্টা করলে তাদের জীবন সেখানেই শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে খতম করে দিচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন বালুচের স্বাধীন হওয়ার পরে যে জাতীয় সঙ্গীত সেটা গাইতে দেখেছেন। বালুচরা তাদের জাতীয় পতাকা উড়িয়েছে এবং বালুচদের সামনে পাকিস্তানের পক্ষে এই মুহূর্তে আর টিকে থাকা কোনোভাবে সম্ভব নয়। তারা পরাস্ত হয়েছে। তারা সেখান থেকে পাক সেনারা চাটিবাটি নিয়ে পালিয়েছে এবং তাদের কোনো টেকনিক আর কাজে লাগছে না। একমাত্র এখন বিমান, তাও বিমান দিয়ে আক্রমণ করলেও সেটা বিশ্বের কাছে ভয়ানক মারাত্মক বিপজ্জনক হবে। তখন পুরো পাকিস্তানই হয়তোবা পাকিস্তান সরকারকে হারাতে হতে পারে। এখন সেক্ষেত্রে বরাবরই আগে শুধু বালুচিস্তান লিবারেশন আর্মিরা বিদ্রোহ ঘোষণা করেছিল, এখন বালুচিস্তানের আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষ। কারণ দীর্ঘ 15 বছরের যে নির্যাতন নিপীড়ন অত্যাচার, যেভাবে নারীদেরকে তুলে নিয়ে এসে ধর্ষণ করা, যেভাবে বালুচিস্তানের সম্পদ আহরণ করে লুটপাট করে খাওয়া, 1971 বাংলাদেশের 1971 মানে 47 থেকে 1971 পর্যন্ত যে নিপীড়ন নির্যাতন নির্মমতা বর্বরতা বাংলাদেশের উপর পাকিস্তান চালিয়েছিল, পাক সেনারা চালিয়েছিল, ঠিক তারই অবিকল ফটোকপি। এবং আপনারা জানেন সবাই নেত্রী বলেছিল শেখ মুজিবের পথ ধরো, বালুচকে স্বাধীন করো, এবং তারা শেখ মুজিবের পথ ধরেই বালুচকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এখন তারা 11 আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করেছে। শেষ, পাকিস্তানের বালুচ হাতছাড়া হয়ে গেছে। সেখান আর পাকিস্তানে ফিরে যাওয়া সম্ভব নয়। এভাবে একদিন খাইবার পাখতুনখোয়া যাবে, এভাবে একদিন আজাদ কাশ্মীরও যাবে, আজাদ কাশ্মীরও ওই পথে রয়েছে। এভাবেই একদিন টুকরো টুকরো হয়ে যাবে পাকিস্তান। কারণ বেঈমান নাফরমান অত্যাচারকারী জুলুমকারীর অস্তিত্ব একসময় মহান আল্লাহ ধ্বংস করে দেন। সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।